এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আমাদের কথা তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। গতকাল এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম সারা দেশে গড়ে ৬২% শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যাও কম। আমাদের কথার আজকের পর্বে আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। উচ্ছ্বাস, আনন্দ আর উদযাপনের দিন ছিল এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। ফলাফল জেনে নিয়ে এরপর উদযাপনে সামিল হতে হাজির নিজ নিজ স্কুলে। ভালো ফলাফল উদযাপনে শুধু শিক্ষার্থী নয়, অভিভাবক, শিক্ষকরাও সামিল হয়েছিলেন ড্রামের ছন্দে। এত কষ্ট করছি, পড়ছি, তারপরে পরীক্ষা দিছি, এখন রেজাল্ট পেয়ে আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে হলে যেরকম রেজাল্ট, তাতে তো একটু ভয়ই লাগছিল যে মিস হয়ে যায় কিনা। গোল্ডেন জিপিএ 5 পেয়েছি, অত্যন্ত ভালো লাগছে। সবাইকে আসলে খুশি দেখতেছি, এটাই অনেক। আমরা আইডিয়াল সবাই মিলে একসাথে একটি ভালো রেজাল্ট করেছি। ফলাফল মানেই কারো ভালো, কারো বা মন্দ, তবে প্রত্যাশার সঙ্গে যাদের প্রাপ্তি মিলেছে দিনটা যেন তাদেরই। যে কোয়ালিটি, তার ভিত্তিতেই কিন্তু মূল্যায়ন হওয়া উচিত। পাশের হারটা, পাশের রেটটার এটা কোনো লক্ষ্য হতে পারে না। টেনশন ছিল কি হবে না, এবার যেহেতু আবার শিক্ষা চেঞ্জ হয়েছে। যদি কনসিস্টেন্সি মেনটেন করে পড়া যায় তাহলে অবশ্যই পারা যাবে, এটা তেমন হার্ড কিছু না। শুনেছি ঢাকা শহরে নাকি সবচেয়ে বেশি জিপিএ 5 আসছে, তাহলে মানে এটা অনেক খুশির ব্যাপার যে আমি ওদের মধ্যে আছি। ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ৩০,৪০২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে মাত্র ৬৬৯টি স্কুলের শিক্ষার্থী। শূন্য পাশের হিসাবটা আরও মারাত্মক। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ৫৭টি স্কুল থেকে এবার কেউই পাশ করেনি। গতবার যে সংখ্যা ছিল ৪৮। ২২৬টি মাদ্রাসা থেকে কেউই পাশ করেনি, গতবার এ সংখ্যা ছিল ৮৬। আর যেখানে কারিগরিতে গত বছর শূন্য পাশ প্রতিষ্ঠান ছিলই না, এবার সেখানে ২৯টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউই পাশ করেনি। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ৩ শাখার মধ্যে বিপর্যস্ত মানবিক। এখানে পাশের হার ৫০%-এরও কম। ইংরেজি, গণিতে সর্বোচ্চ ফেল প্রভাব ফেলেছে ফলাফলে। ফলাফল যারা ভালো করেছে তাদের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টা ছিল, স্বীকার করছেন সকলে। রেজাল্ট আরও উত্তরোত্তর বৃদ্ধি করতে হলে আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে, শিক্ষকদের সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে, সেই সাথে শিক্ষার্থীদেরকে বইমুখী করতে হবে। সারা দেশে ওভারঅল দুইটা সাবজেক্টে বেশি খারাপ হয়েছে, কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা এতদিন যে সংখ্যার দিকে ছিল, আমরা মনে করি যে সংখ্যায় না গিয়ে কোয়ালিটি এডুকেশন দিকে যাওয়া উচিত। ঈশ্বর জাহান, এটি নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। যারা ভালো তারা তো ভালো করছে, তো আমি মনে করি এটা সত্যিকার অর্থে ভালো রেজাল্ট হয়েছে। কারণ কি, যারা পড়াশোনা করছে রিয়েল অর্থে, বাইরে ঘোরাফেরা করে নাই, তারা ভালো রেজাল্ট করছে। যারা ঘরে পড়াশোনা করছে, যারা বাইরে আড্ডা মারছে, তারপরে বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করছে, তারা কখনো ভালো রেজাল্ট করতে পারবে না, আশা করা যায় না। ওভারঅল এটা আমার দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট। রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন এই যে বন্ধ গেল, গেল, বিভিন্ন এই ধরনের কারণ সব কিছুতেই আর কি পিছাই গেছে। বাচ্চারা আসলে যারা ভালোভাবে পড়াশোনা করছে তারা ঠিকই ভালো রেজাল্ট করছে। যারা দেখা যায় যে একটু মানে গাফিলতি করছে, করছে, তারাই রেজাল্টটা খারাপ করছে। সঠিক অ্যান্সার দিতে পারে নাই, এই কারণে দেখা যাচ্ছে যে পাস ফেলের বিষয়গুলো বোঝা যাচ্ছে। যেভাবে পরীক্ষা দিছে, প্রশ্ন যেমনই হোক না কেন, মূল বই না পড়লে কোশ্চেন করা যাইবে না, কিন্তু মূল বই যে পড়ছে সে পাস করছে। একবারে যদি একটা বাচ্চার উপরে প্রভাব ফেলানো হয় তাহলে সে বাচ্চা তো গড়ে উঠতে পারবে না। তাদেরকে যদি আগে থেকে এভাবে শিক্ষার ব্যবস্থা করা হতো শিক্ষা অঙ্গনে, তাহলে তারা ভালো রেজাল্ট করতে পারত। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬২%। কমেছে জিপিএ 5। গত 2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফল। এই নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। আগে পড়াশোনার প্রতি যে বাচ্চাদের আগ্রহ এবং বাবা মাদের যে টেক কেয়ার যেটা ছিল, এখন
হয়তো বাবা সন্তানদেরকে সেভাবে টেক কেয়ারও করতে পারছে না, বাচ্চারাও ওইভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনাটা ঠিক মতন করছে না। আর যুগের সাথে সাথে তাল মিলে এখন দেখা গিয়েছে কি অ্যাসাইনমেন্ট, অনলাইন ক্লাস এগুলোর বাহানা ধরে দেখা যাচ্ছে বাচ্চাদেরকে তারা ডিভাইসের প্রতি বেশি আসক্তি চলে আসছে, যেটার কারণে তারা বই থেকে দূরে সরে গিয়ে এখন ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও তাদের একটা পড়াশোনার প্রতি একটা মানে হ্যাম্পার হচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে কিন্তু সেটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি তাদের যে বড় বড় যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কিন্তু এটার ফলাফলটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আগে যেরকম ছিল আসলে ওরকম তো এখন পড়াশোনা স্কুল কলেজে এরকম হয় না। আসলে এটা দেখা যাচ্ছে যে অনেকটাই কোচিং প্রাইভেট কেন্দ্রিক হয়ে যাচ্ছে। স্কুলে ভালোভাবে ওইভাবে তো আসলে পড়ালেখাটা হচ্ছে না। আসলে 5ই আগস্টের পর ওইভাবে ছাত্ররা তো ভালোভাবে পড়াশোনা করতেছে না, বা ওইভাবে আগের মতো পড়াশোনাটা হচ্ছে না। এই জন্যই মূলত আসলে খারাপ করতেছে আগের চেয়ে। শিক্ষামন্ত্রী আসলেই আগেও গত জীবনেও উনি শিক্ষামন্ত্রী থাকাকালীন অনেক সুনাম অর্জন করছে। এবার অত আগের মতো ফ্যাসিলিটি দেয় নাই, এবার অত শিক্ষার প্রতি গুরুত্ব বেশি দিচ্ছে, অত লেখাপড়া করে পাস করতে হইব। এই সুবাদে আমি মনে করি অত প্রশ্নপত্র তো একটু আগের মতো সহজ হয় নাই, কঠিন হওয়াতে অত পাশের হার কম হইলেও অন্য অন্য স্কুলে মোটামুটি ভালো করছে। অত কিছু কিছু স্কুলে মনে করেন গ্রামভিত্তিক স্কুলগুলো খারাপ করছে, টাউনে যে সমস্ত ভালো স্কুলগুলোর রেজাল্ট আমি মনে করি ভালো করছে, খারাপ করে নাই। এটি নিজের নিয়মিত অনুষ্ঠান আমাদের কথায় ঝিনাইদহ থেকে ইমন হাসান স্বাগত জানাচ্ছি। 2026-এর এসএসসি ও সমমান পরীক্ষায় 62% শিক্ষার্থী পাশ করেছে। কমেছে জিপিএ 5 এর সংখ্যা। 2 দশকের মধ্যে সবচেয়ে কম পাশের হার এবছর। এ নিয়ে ঝিনাইদহবাসী কি ভাবছে চলুন শুনে আসি। এই বন্যার কারণে হয়েছে বা অনেক ঝামেলা হয়েছে, এই জন্য ছেলেমেয়েরা পরীক্ষা ঠিক মতো দিতে পারেনি, এই একটা কারণ। তারপর ইচ্ছা করে ছেলেমেয়েরা পড়াশোনা করে না, মোবাইলে সবসময় পড়ে থাকে, এও একটা কারণ। সব মিলিয়ে এই জন্য একটু খারাপ হওয়ার। কিছু স্টুডেন্ট ছিল যারা ভালো পড়াশোনা করেছে, ভালো রেজাল্টও করেছে, কিন্তু বিশেষ করে আমি যেটা মনে করি আমাদের এই বন্যাতে একটু পিছিয়ে গিয়েছে। প্রথমত এই একটা কথা বলবো, আর মোবাইল আসক্ত হওয়াতে অনেক স্টুডেন্ট পিছিয়ে গিয়েছে। বিগত যে সরকার ছিল সেটা খাতা মূল্যায়ন সঠিকভাবে হতো না। এই সরকার আসার পরে আমার কাছে মনে হচ্ছে খাতাটা মূল্যায়ন সঠিকভাবে হয়েছে। যেমন আগে গ্রেস দিয়ে অনেক ক্ষেত্রে পাস করাই দেওয়া হতো, হ্যাঁ, অথবা সরকারের চিন্তা ভাবনা ছিল যেটা আমরা শুনতাম বা জানতাম যে পার্সেন্টেজ কমে গেলে সরকারের পরে একটা নেতিবাচক প্রভাব আসে। এরা বলে যে না, সরকার ব্যর্থ হয়েছে, শিক্ষার উন্নয়ন হচ্ছে না। কিন্তু বর্তমান যে শিক্ষামন্ত্রী আসছে সে এটাকে গুরুত্ব দিয়ে শিক্ষার যথাযথ মূল্যায়ন করে কিভাবে যে যতটুকু পাওয়ার উপযুক্ত তাকে ততটুকু নাম্বার দিয়ে তাতে শিক্ষার হার বাড়লো কি কমলো সেটা বিষয় না, হ্যাঁ, মানে শিক্ষার্থীর যথাযথ মূল্যায়ন হয়েছে। দেশে একটা অস্থিরতা বিরাজমান করেছে, বন্যা একটা পরিস্থিতি ছিল, ঠিক আছে না? এই গার্জেনরাও চিন্তিত ছিল, রাস্তায় ছেলেপেলে বেরোবে কি বেরোবে না, বিভিন্ন রকমের অস্থিরতার কারণে মানে উভয় পক্ষে মানে একটা মানে সবার ভিতরে একটা আছে দুশ্চিন্তা কাজ করে সবসময়। এই কারণে স্কুল কলেজ যেগুলো বলা হয়তো রেগুলার করতে পারেনি, স্যাররা তাদের পুরোপুরি সার্ভিসটা দিতে পারেনি, ছাত্ররা তাদের পুরোপুরি সময়টা করতে পারেনি। আমার মনে হয় আগামীতে ইনশাল্লাহ ভালো হবে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।